নমস্কার বন্ধুরা, মনিকাস কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। শীতকাল হলেই আমরা সবাই গাজরের হালুয়া খেতে খুবই পছন্দ করি। কম সময়ে কম উপকরণে এই গাজরের হালুয়া বানানো যায়। চলুন এবার শুরু করা যাক রেসিপিটি। এখানে আমি 4টি গাজর নিয়েছি। গাজর 4টিকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে ভালো করে এগুলো জল দিয়ে ধুয়ে নেব। এবারে এগুলোকে আমি মিহি করে একদম গ্রেট করে নেব। গ্রেট করা আমার হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি 1 লিটার মতন দুধ নিচ্ছি। দুধটাকে ঘন করে আমি ফুটিয়ে নেব। দুধটা আমার ফুটে উঠে গেছে। দুধটা আমার ফোটানো হয়ে গেছে একদম ঘন করে, দেখুন। এবার অন্যদিকে একটা আলাদা কড়া বসিয়ে দিয়েছি। ওর মধ্যে 1 চামচ মতন আমি ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ কাজু কিশমিশ আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে আমি এগুলো তুলে নেব। এবার এই একই কড়াইতে আমি 3 চামচ মতন ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেলে 3টে ছোট এলাচ আর একটা তেজপাতা দেব। এগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দেব। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। গাজর যত ভাজা ভালো হবে, হালুয়া তত খেতে ভালো হবে। এবার এটাকে আমি 2-3 মিনিট মতন ঢেকে দেব, তাহলে গাজরটা ভালো সিদ্ধ হয়ে যাবে। তিন মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখুন গাজর প্রায় আমার ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এবার এই ভাজা গ্রেট করা গাজরগুলো এবার আমি দুধের মধ্যে ঢেলে দেব। ভালো করে এগুলো মিশিয়ে দেব। এবার এর মধ্যে একে একে ভাজা কাজু কিশমিশগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 কাপ মতন চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে ঠিক সে তেমন মিষ্টি দেবে। এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি টেস্টটাকে ঠিক রাখার জন্য। ভালো করে জ্বালিয়ে আমি একদম ঘন করে নিয়েছি। গাজরের হালুয়া আমার রেডি হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।